হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে এমন একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব যার মধ্যে আপনারা আলু পরোটা, পিৎজা ও এগরোল তিনটে টেস্ট একই সাথে পাবেন। মানে একদম 3 in 1 রেসিপি, একেবারে সফট, হেলদি অ্যান্ড টেস্টি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার মন জয় করবে। তো সবার প্রথমে দেখুন, আমি নিয়েছি দুটো সিদ্ধ আলু। আমি যখন ভাত রান্না করেছি, ভাতের মধ্যেই আলু দুটো সিদ্ধ হতে দিয়েছিলাম রেসিপি করার জন্য। এখন আলু দুটোকে এইভাবে গ্রেট করে নেব। আপনারা যদি আমার মতো সময় আর গ্যাস দুটোই বাঁচাতে চান, তো আমার মতো ভাতের ভেতরে আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নিন। তো বন্ধুরা, আলু দুটো আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি সাদা আটা। এটা কিন্তু অবশ্যই আটা, আপনারা চাইলে ময়দা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। এর মধ্যে শুধু যাবে 1 চামচ লবণ, মানে স্বাদ মতো লবণ, আর 1 চামচ মতো তেল। এটাকে একটু হালকা করে মিশিয়ে নেব, ময়ান করার কোনো প্রয়োজন নেই। এখন অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে, একদম সফট করে। যেহেতু এখানে আমরা সিদ্ধ আলুর ব্যবহার করেছি, জলটা কিন্তু অল্প অল্প করেই দেবেন। বেশি জল দিলে কিন্তু ডোটা একেবারে নরম হয়ে যাবে। তো এদিকে একটু খেয়াল রেখে ডোটাকে মেখে নিতে হবে। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটাকে আমি একদম সফট করে মেখে নিয়েছি। এখন এটাকে একটু ঢেকে সাইডে রেখে দেব। আজকের খাবারটি তৈরি করার জন্য আমার ছোট ছেলেকে ডিম আনতে পাঠিয়েছিলাম। হাত থেকে পড়ে গিয়ে সব ডিমগুলো ভেঙে গেছে। তো ভাঙা ডিমগুলো আমি আর দেখাইনি, শুধু গোলাটা আমি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। আর এরই সাথে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। খুব ভালো করে ডিমের গুলাটাকে মিশিয়ে নিতে হবে। আমি এখানে মোটামুটি 5টি ডিম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে ডিমগুলো নিয়ে নেবেন, কেমন? তো ডিমের গুঁড়াটা তৈরি হয়ে গেছে। এদিকে আমাদের আটাটা সেট হয়ে গেছে, দেখুন একদমই কিন্তু সফট হয়ে গেছে। তো আরও একটু মেখে নেব। এখন ওখান থেকে একটা লেচি কেটে নিয়ে রুটি বেলে নিতে হবে। আপনারা এটা দেখে বলতেই পারেন যে এটা ময়দা, কিন্তু আমি বলবো এটা ময়দা নয়। আমাদের এখানে সাদা আটা যেটা পাওয়া যায় সেটা কিন্তু সেম টু সেম ময়দার মতোই হয়। তো রুটিটাকে একটু মোটা করে বেলতে হবে, একদম পাতলা করে বেলবেন না, একটু মোটা করে বেলবেন, তাহলে আমাদের ব্রেকফাস্টটা কিন্তু একেবারে সফট হবে। রুটি বেলা হয়ে গেলে এর উপর থেকে একটু জল ব্রাশ করে দেব, হালকা করে একটু জল ব্রাশ করে দিতে হবে। এবার এর উপর থেকে কিছুটা সাদা তিল আর কালো জিরা এইভাবে ছিটিয়ে দিচ্ছি। তখন এটা আপনারা খাবেন, যখন তিল আর কালো জিরাটা মুখে পড়বে দেখবেন যে খেতে কত মজার লাগে। এইভাবে আমি চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। এবার একটা তাওয়ার মধ্যে আমি রুটিটাকে দিয়ে দিচ্ছি। প্রথমে রুটিটাকে উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে মিডিয়াম আঁচে। খুব বেশি সেঁকে কিন্তু কড়া করতে যাবেন না, মোটামুটি 1 থেকে 2 বার উল্টে নিয়ে সেঁকে নেবেন। এবার দিয়ে দেব 1 চামচ মতো তেল। তেলটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখুন, ঠিক যখন এরকম হবে তখন এর উপর থেকে দিয়ে দেব 1 হাতা মতো ডিমের গোলা। বন্ধুরা, আপনারা প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো ডিমের গোলাটা দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি। এবার রুটিটাকে উল্টে দিতে হবে। এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে করে রাখবে। ডিমটাকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবে না, জাস্ট একটু সেদ্ধ হলেই এটা তুলে নিতে হবে। তো আমি কয়েক সেকেন্ডের মধ্যে এটা তুলে নিয়েছি। এখন এর উপর থেকে দিয়ে দেব টমেটো সস। ভালো করে স্প্রেড করে দেব চারিদিকে। আর এরই সাথে দিয়ে দেব কিউব চিজ, আপনারা চাইলে মজারেলা চিজটাও দিতে পারেন। তো অর্ধেকটা চিজ আমি গ্রেট করে দিচ্ছি। এইভাবে যদি বাচ্চাদের ব্রেকফাস্টটা বানিয়ে দেন, তাহলে বাচ্চারা বাইরের এগরোল, পিৎজা এগুলো খাবার কথা তো ভুলেই যাবে। এখন এর উপর থেকে শসা আর গাজর কুচি দিয়ে দিচ্ছি, আর সাথে অল্প একটু পেঁয়াজ কুচি। এবার এটাকে সুন্দর করে রোল করে নিতে হবে। আগের রোলটা আমার ক্যামেরা অফ হয়ে গিয়েছিল, পরের রোলটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো বন্ধুরা, একে একে সব কটি রোল আমি বানিয়ে নিচ্ছি। একটা আমি দেখিয়েছি, আর দেখাচ্ছি না। আর আমি 5টা ডিম দিয়ে 8টা রোল কিন্তু তৈরি করেছি। এই নিন বন্ধুরা,
তৈরি হয়ে গেছে আজকের দারুণ টেস্টি ব্রেকফাস্ট, যেটাতে আপনারা এগরোল, পিৎজা আর আলুর পরোটার স্বাদ পাবেন। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পরিমাণে সফট হয়েছে। দেখুন, যাকেই খাওয়াবেন সে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।